নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে কলের সিমাই রান্নার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। কলের সিমাই রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি কলের সিমাই। আপনারা আপনাদের পরিমাণ মতো সেমাই এখানে নিয়ে নেবেন। তারপরে আমি নিয়েছি চিনি ও মিষ্টি আপনারা যতটুকু পরিমাণে খাবেন ততটুকুই, কেউ কম খায় কেউ বেশি খায়, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে নিয়েছি তেজপাতা, দুটো সাদা এলাচ আর নিয়েছি কিছু কিশমিশ। এর মধ্যে আপনারা বাদাম বা কাজু বাদাম এগুলোও ব্যবহার করতে পারেন। আমি শুধু কিশমিশ দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখুন, আমি সর্বপ্রথম চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা সাদা তেল। অল্প একটু তেল দেবো, একবারে নামমাত্র, কারণ এই তেলটা দিয়েই আমি এই কলের সেমাইগুলো ভেজে নেব। অনেকেই আছে কলের সেমাইগুলো এমনি এমনি রান্না করে, এমনি রান্না করলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই এটা ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খাইতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এভাবে ভাজা ভাজা করে নিলে সেমাইয়ের যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা চলে যেয়ে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। সেমাই ভাজার আগে অবশ্যই ছোট ছোট করে ভেঙে তারপরে ভেজে নিতে হবে, তা না হলে সেমাই রান্নার সময় কিন্তু একেবারে বের পেকে যাবে। সেই জন্য আমি ভাজার সময় ছোট ছোট করে কেটেও নিয়েছি খন্তা দিয়ে। সেমাই ভাজা হওয়ার পরে আমি নামিয়ে রেখে চুলায় একটি পাতিলে দুধ বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই দুধ নিয়ে নেবেন। কেউ বেশি পাতলা করে খায়, কেউ ঘন করে খায়, তবে সেমাই ঘন এবং আঠালো হলেই কিন্তু বেশি টেস্টি হয়। তো বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, সেমাই রান্না করার সময় যদি একেবারে ঘন করে নামিয়ে রাখেন তাহলে কিন্তু এতটাই শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু খাইতে আর একটুও ভালো লাগবে না। কারণ রান্না করে রাখলে সেটা একেবারে রস টেনে নিয়ে আঠালো হয়ে যায়। তাই অবশ্যই রান্না করার সময় একটু পাতলা পাতলা ভাবে রেখে দিবেন, পরে যাতে গাঢ় হয়ে একেবারে মাখা মাখা হয়ে যায়। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে। আমি এখন দুধ 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে দুধের যে কাঁচা গন্ধটা আছে এই গন্ধটা চলে যায়। আমি যেহেতু সিমাই অল্প করে রান্না করব, সেই জন্য কিন্তু আমি দুধও এখানে কম নিয়েছি। তো বন্ধুরা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা এলাচ। দুটো তেজপাতা দিয়েছি, ছিঁড়ে 4টে করেছি, আর দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, যাতে এলাচ আর তেজপাতার গন্ধটা দুধের মধ্যে সুন্দর করে ছড়িয়ে পড়ে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছিলাম। তো মিষ্টি আমি যেহেতু কম খাবো সেই জন্য চিনি একটু অল্প করেই ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতোই মিষ্টি দিবেন। অনেকেই আছে কম মিষ্টি খায়, অনেকেই বেশি খায়, আমি আগেও বলেছি। তাই আপনারা আপনাদের পরিমাণ মতোই এখানে চিনি ব্যবহার করবেন। এখন হাতার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে চিনিটা দুধের সঙ্গে ভালোভাবে গলে যায়। আর 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে চিনি আর দুধ একসঙ্গে জাল করে নেব। দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু খুবই ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, সাইড দিয়ে খুবই ভালোভাবে বলক উঠছে আর লেগেও গিয়েছে। আমি এখন ভাজিয়ে রাখা সিমাইগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো সেমাই আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। সেমাই দিয়ে দেওয়ার পরে অবশ্যই বলক ওঠার সাথে সাথে কিশমিশগুলো দিয়ে দিতে হবে বন্ধুরা। ব্যাস, এর মধ্যে আমার কিশমিশগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। আমি এখন খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে কিশমিশগুলো সিমাইয়ের সঙ্গে ভালোভাবে ছড়িয়ে পড়ে। এর মধ্যে আমার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না করে নেব, যাতে সেমাইগুলো একটু সিদ্ধ হয়ে যায়। অনেকেই আছে বোঝে না, দুধটা জাল করে নিচে নামিয়ে তারপরে ওর মধ্যে সেমাই ছাড়িয়ে দেয়। আসলে ওইভাবে দিলে সেমাইগুলো কিন্তু শক্ত থেকে যায় আর খাইতেও সেরকম টেস্ট লাগে না, কারণ এটা তো আটা দিয়ে তৈরি, এটাও তো একটু সিদ্ধ হতে হবে। তাই অবশ্যই এটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করতে হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সিমাইগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতোই ভালোভাবে জাল করে নিয়েছি আর খন্তা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার 2 থেকে 3 মিনিট জাল করা হয়ে গিয়েছে। আমি সেমাইগুলো নামিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন সেমাই দেখতে কতটা সুন্দর, কতটা ভেজা ভেজা রয়েছে। আমি এখন সেমাই সার্ভ করে দেখাবো আসলে এটা কীরকম মাখা মাখা হয়েছে। দেখুন বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে মাখা মাখা হয়েছে, এতটা সুন্দর হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে এই সেমাই রেসিপিটি, আর এতটা ঝামেলা কম। আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের রান্নাটা দেখিয়ে দিয়েছি। এভাবে কিন্তু যারা একেবারে নতুন তারাও পারবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।